হ্যালো গাইস, গুড মর্নিং। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো এটা অ্যাকচুয়ালি রান্না বলতে আমি পাস্তা বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক দিন পর পাস্তাটা বানাচ্ছি, আর অনেক দিন পর তোমাদের কাছে এরকম একটা লং ভিডিও নিয়ে আসছি, কারণ মাঝখানে আমার ফোনটা হয়ে গেছিলো খারাপ। তো আমি তো একদমই ছোটো ভিডিও, শর্ট ভিডিও বা লং ভিডিও কোনো ভিডিওই দিতে পারিনি। তো আমারও খুব মন খারাপ ছিল ফোনটা খারাপ হওয়ার জন্য। তারপর আমার বর আমাকে একটা ফোন কিনে দিল জুলাইয়ের ফার্স্ট জুলাই আর কি। তো তখন তো ফোনটা আমি কেনার পর ও আমাকে বলছে যে ভিডিও করনি, বাট ভিডিও তো করছি, কিন্তু ছোটো বাচ্চা নিয়ে সবসময় এডিট ফেডিট করা হয়ে ওঠে না, তার জন্য ভিডিও পোস্ট করা হয়নি। তো এই ভিডিওটা আমি এডিট করতে বসেছি সেই জন্যই আর কি। তো দেখো আমি এখানে পাস্তা বানাচ্ছি। প্রথমে তো পাস্তাটাকে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে যে সবজিগুলো নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা চাইলে এটাতে মধ্যে বিনস আর ক্যাপসিকাম অ্যাড করতে পারো, বাট আমার কাছে ছিল না, তাই এগুলোই দিয়েছি। তার সঙ্গে নুন আর একটুখানি নুন দিয়েই আর কি, আর একটুখানি তেল দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো, যেন একবারে ভাজা ফ্রাই আর মানে সেদ্ধ সব রকমই হয়ে যায়, সেরকমভাবে একটুখানি ফ্রাই করে নেব। তো ফ্রাই করতে একটুখানি টাইম লাগবে, যেহেতু সেদ্ধটা একবারেই হয়ে যাবে আর কি। তো দেখো তারপর বলি, তো ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর আমার তো খুবই মন খারাপ। তো ফোন কিনবো করে কেনাই হচ্ছিল না। তারপর আমার বর এলো, তারপর সে বললো যে চলো ফোনটা কিনে দিই। তো তার জন্য ফোনটা কেনাও হয়ে গেল জুলাইয়ের 1 তারিখে আর কি। তো তারপর থেকে ভিডিও তো করছি, বাট এডিট করে পোস্ট করা হয়ে উঠছিল না। তো আজ থেকে ফাইনালি স্টার্ট হয়ে গেল। আজ রথের দিন, আজ থেকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো দেখো এদিকে এগুলো ভাজা হচ্ছে, আর একদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তো তারপর সেই পেঁয়াজটা একটু দিয়ে দেবো আর কি, যতগুলো পেঁয়াজ কুচি করেছি সেগুলো দিয়ে দিলাম। ওগুলো হাফ ফ্রাই হয়ে যাওয়ার পর, কারণ পেঁয়াজটা তো এমনিতেই ভাজা হয়ে যায়, একটুখানি টাইম লাগে, বাট ওগুলো একটু টাইম লাগে যেহেতু ভেজিটেবলস। তো দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এরপর আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তাগুলোকে একটুখানি কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে দিতে হবে, যাতে কোনো চ্যাটচেটে ভাবটা না থাকে। তো আর এরপর আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা, সবজি মশলা, যা যা মশলা আছে আমার কাছে, কারণ এই মশলাগুলো দিলে আমার বেশ ভালোই লাগে। চাউমিন বা পাস্তা বা যাই বানাই, এই মশলাগুলো দিলে আমার একটু ভালোই লাগে। তোমরাও দিয়ে দেখো, ভালো লাগবে। আর ফাইনালি দেখো পাস্তার যে মশলা হয় সেটাও নিয়ে এসেছিলাম, তো সেটাও একটু বেশি করে দিয়ে দিলাম ভাজাটার মধ্যে, যাতে স্বাদটা আরও বেশি টেস্টি হয়। তো তোমরা কে কে এরকম আমার মতো মশলা দাও কমেন্ট করে জানিও। মানে এত ধরনের মশলা এগুলোতে দেয় না, বাট আমি দিই কারণ টেস্টটা আমার ভালো লাগে। আর এর মধ্যে আমি ডিম দেবো না, কারণ যেহেতু বাবাও খাবে, আর বাবা তো ডিম খায় না, ডিম বা মাংস কিছুই খায় না। তো তার জন্য ডিমটা আমি দিলাম না। বাকি যেরকমভাবে বানাই সেরকমভাবে। আর এই যে দেখো পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি, তারপর একটুখানি ভালো করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিষান সস। তো আমি 3টে না 4টে, আমার ঠিক মনে পড়ছে না, 3-4টে পাউচগুলো নিয়ে এসেছিলাম 2 টাকার কিষান সসের। তো সেগুলো মিক্স করে দিয়েছি একবারে কড়াইয়ের মধ্যেই। তো তারপর দেখো এই যে রেডি টু সার্ভ নিয়ে চলে এসেছি। আর আমি এখান থেকে একটুখানি তুলে রাখবো মাম্মামের জন্য, কারণ মাম্মামও পাস্তা খেতে ভালোবাসে। দেখলাম সেদিন ওর পাপার জন্য বানিয়েছিলাম, সেদিনে খাচ্ছিল। তো দেখো ওর জন্য কিছুটা তুলে রাখবো। ও 2-3টেই খাবে, খুব বেশি ওকে দেবো না, যেহেতু এগুলো রুল ময়দার। তো এটা বাচ্চাদের খাওয়া একদমই ঠিক নয়। তো ওর মামা খাবে বাকিটা, ও 2-3টেই খাবে। তো তার জন্য একটুখানি তুলে রাখছি। আর বাকিগুলো আমি, আমার মা, বাবা আর আমার ঠাকুমা, আমরা 4 জন মিলে খাবো। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, যেহেতু এত রকমের মশলা অ্যাড করেছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।